যা কিছু আছে মাল সামার সব লুট করে নিয়ে গেছে। আমার দোকানে কিছু নাই, টাকা ছিল, মাল সামা ছিল, আরো ঠান্ডা মান্ডা অনেক কিছু। আমি গরিব মানুষ না, আমার সব নিয়ে গেছে। আমার আর কিছু না, আমার বাসা বাড়িরও সবকিছু পুড়ে গেছে। আমার 4 রুমের সবকিছু পুড়ে গেছে। 5 মিনিট থেকে একটু আগুনে ধোঁয়া উঠছে, এই 5 মিনিটের ভিতরে সব শুরু হয়ে গেল। এতটুকু জানি ভাইয়া, আপনার একটা তুলার ফ্যাক্টরি পড়ছে, আর গোডাউন প্রায় 80-90টা থেকে মতন পোড়া গেছে, আর বাড়িঘর কিছু পোড়া গেছে। যে যাবার সব লুট করে নিয়ে গেছে, কিচ্ছু নাই দোকানের মধ্যে, কিচ্ছু নাই, বুঝতে পারছেন? সব নিয়ে গেছে, দোকানে কিছু নেই, গ্যাসের বোতল কন, সাবান কন, মাল সাবান যা আছে যে যা পারে সব নিয়ে গেছে। এদিকে আমার বাসা আগুন ধরছে, আমার দোকানে আগুন ধরছে, আমি কোনটা আগে বাঁচাবো বলেন? অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। 4 কোটি টাকার মতো মেশিন পোড়া গেছে, 4 কোটির উপরে। আর স্টক মালা ছিল প্রায় 3 কোটি টাকার মতো। 7 কোটি টাকা ঘর সমস্ত নিয়ে 25-30 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত। আমরা দৌড় দিয়ে আইসি দোকানে, আমি পাশে কারখানাতে ছিলাম, আমি আমার কারখানা পাশেই, এই বাজার মাঠে আমার কারখানা। এখান থেকে দৌড়ে আসছি, আয় দিয়ে আমি যে জাহাঙ্গীর বাড়ির এই যে এতে আগুনটা লাগছে। লাগার পরে আমরা ফায়ার সার্ভিসে ফোন দিছি, ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ আসছে। পরে আমরা পাইপ লাগাইলাম এই যে আপনার এতে এই নদীতে, এই একটা নদী আছে, এদের লাগার পরে ফায়ার সার্ভিসে আগুন নিবাইতেছে। পরে আবার বাতাসে আগুন ওইদিকে আপনার চড়ে গেছে, ওইদিকে চড়ে যায়, অনেক বাসা বাড়ি পুড়ছে, অনেক এই গোডাউন পুড়ছে, পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রপাত হয়েছে জাহাঙ্গীর বাড়ির গোডাউন থেকেই। এসে যেটা বড় চ্যালেঞ্জ দেখলাম এবং ঝুঁকি ছিল, সেটা হলো আপনারা জানেন যে জুট গোডাউনের আগুন অনেক বড় হয়ে গেছে। পাশে হলো প্রায় 400-500 বাসা বাড়ি, অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এখানে বাসা বাড়িতে আগুন ছড়ানো একটা বড় ঝুঁকি। আবার আকাশ তো আপনি দেখতে পাচ্ছেন যে অনেক হাওয়া ছিল, বাতাস ছিল, ঝড় ছিল। পাশে মসজিদ, এটা হলো উত্তর সাইডে। দক্ষিণ সাইডে আপনি দেখেন প্রায় 100টার কাছাকাছি বড় বড় গোডাউন আছে, জুট গোডাউন দক্ষিণ পাশে। এখানে ধরলে আবার এলাকা পুরো ছাড়া যাবে। তবে আলহামদুলিল্লাহ, লাকিলি আমরা পশ্চিম পাশে পানির অনেক বড় সোর্স পেয়েছি। এটা অনেক বড় নিয়ামক আমাদের জন্য। তো আমরা আগুনটাকে যে স্ট্র্যাটেজিতে, যে কৌশলে আমরা আগুনটা নিভিয়ে চেষ্টা করছি, আমরা চারদিক থেকে আগুনটাকে ঘিরে ফেলেছি। আমি স্পষ্ট বলেই দেই, আমাদের উত্তর দিকে 4টা ব্রাঞ্চ পাইপ, যেখান থেকে পানি বের হয়, 4টা ব্রাঞ্চ পাইপ। আমাদের এই পশ্চিম দিকে এখানে 4টা ব্রাঞ্চ পাইপ, পূর্ব দিকে 4-4-8, দক্ষিণ দিকে 2টা ব্রাঞ্চ পাইপ, যেন ওখানে গোডাউন না ছড়ায়, 10টা, এবং পশ্চিম দিকে 5টা ব্রাঞ্চ পাইপ। টোটাল 15টা ব্রাঞ্চ পাইপ আমরা পানি দিচ্ছি, ব্যাপক পানি দিচ্ছি। এবং এখানে পাম্প আছে, 5টা পাম্প আমরা লাগিয়েছি। বাট আগুনের ব্যাপকতা অনেক ভয়াবহ, কারণ একটা টাইম লাগবে। বাট আমরা আগুনটাকে ঘিরে ফেলেছি, ইনশাল্লাহ আগুনটা এখান থেকে আর অন্যদিকে যাবে না আশা করি।